এই প্রচন্ড রাগ আর রাগের মাথায় আবোল-তাবোল বলা, আর প্রচন্ড রাগের মাথায় অকথ্য অশ্লীল ভাষায় কথাবার্তা বলার কারণে জীবন থেকে অনেক কিছু হারায় ফেলছি। তবে সবকিছু হারানোর পরেও দিন শেষে আমি যে জিনিসটা নোটিস করলাম যে, আপনার অবস্থান ভালো না থাকলে কেউই আপনার সাথে থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না। এমনকি মানতে একটু কষ্ট হলেও এই কথা চিরন্তর বাস্তব এবং সত্য যে, স্বার্থ ছাড়া আপনার বাবা-মাও আপনাকে ভালোবাসবে না। আপনার বাবা-মাও আপনাকে পাশে থাকবে না। ঠিক আছে? বিষয়টা শুনতে কিংবা বলতে অনেকটা তিক্ত হলেও চরম বাস্তবতা, মিলায় দেখেন। তবে সবার ক্ষেত্রে যে এমন তা না। আমাদের বাংলাদেশে জন্ম নেওয়া মেক্সিমাম মানুষই হচ্ছে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত। আর এই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত ফ্যামিলিদের যারা 18 প্লাস ছেলে, তারা জানে যে 18 বছর পার হওয়ার পরে কিংবা একটা প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা দিন তাদের জন্য কতটা কষ্টের এবং কতটা যুদ্ধক্ষেত্রের মতো। ঠিক আছে? সো এইজন্য বললাম যে স্বার্থ ছাড়া আপনার বাবা-মা আপনাকে ভালোবাসবে না। এটা মেইন ফ্যাক্ট। আর তার থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি রাস্তায় চলার পথে বা দূরপাল্লার যাত্রাপথে যদি কোথাও দেখেন যে ৳৫ র একটা কয়েন পড়ে আছে কিংবা ধরেন ৳৫০ র একটা নোট পড়ে আছে। কিন্তু আপনি আপনার সেই স্পিড মুভমেন্ট থামিয়ে ৳৫ র কিংবা ৳১০ র সেই নোটটাকে কুড়িয়ে নিতে আগ্রহ দেখাবেন না। কিন্তু সেইম পজিশনে, সেইম জায়গায় যদি ৳৫০০ কিংবা ৳১,০০০ কিংবা তার থেকে বেশি অঙ্কের একটা অ্যামাউন্ট পড়ে থাকে, তাহলে আপনার যতই ঝামেলা হোক, যতই স্পিড হোক, আপনি ওইখানে দাঁড়াবেন, দেন সেই টাকাগুলো সেখান থেকে কালেক্ট করবেন, দেন নিয়ে যাবেন। এটা দিস ইস ফর এক্সাম্পল। সবাই যে নিবে, সবাই যে করবে বিষয়টা এমন না। এক্সাম্পল হিসেবে আমি বোঝাইলাম। সো আপনার মূল্য যখন ওই ৳৫ কিংবা ওই ৳১০ র সমান থাকবে, আপনার গ্রহণযোগ্যতা যখন ওই ৳৫ আর ৳১০ সমান থাকবে, তখন দেখবেন কেউ আপনাকে ওই ৳৫ ৳১০ কুড়োয় যেমন নেয় নাই, ঠিক কেউ আপনাকে ওই ৳৫ ৳১০ মতো করে আগ্রহ দেখাবে না এবং মূল্যায়নও করবে না। কিন্তু যখন আপনি আপনার সেলফকে, ঠিক আছে? আপনি আপনার মাই সেলফ যেটাকে বলে, আপনি আপনার ব্যক্তিত্বকে, আপনি আপনার যোগ্যতাকে ৳১,০০০ নোটের সমান কিংবা তার থেকেও বেশি অঙ্কের মূল্যের সমান নিয়ে যাইতে পারবেন, তখন দেখবেন যে মানুষগুলা বা আপনার যে আশপাশের যে সার্কেল গুলা কিংবা আপনার যে নিকটাত্মীয়গুলা ইতিপূর্বে আপনাকে নিয়ে সমালোচনা করত কিংবা আপনার বিভিন্ন মানে হাজার, হাজার ভালো কাজ থাকা সত্ত্বেও যেগুলো নিয়ে কথা বলত না, ১ টা ২ টা ভুল নিয়ে সেটাকে বিশালভাবে হাইলাইটেড করে তুলত, সেই মানুষগুলা দিনে ২ বার করে আপনাকে কল দিচ্ছে। দিনে ৩ থেকে ৪ বার করে আপনার খোঁজ নিচ্ছে। আপনার বাবা-মার কাছে ফোন দিয়ে আপনার গুণগান গাইছে। সো এটা হচ্ছে আসল ট্র্যাজেডি। ঠিক আছে? আপনার যোগ্যতা নাই, মানে আপনার কাছে টাকা নাই, অর্থ নাই, আপনার যোগ্যতা মূল্যহীন। আপনার কাছে যদি টাকা না থাকে কিংবা আপনার যদি উপার্জনের যে অপশনটা, উপার্জনের যে ওয়েটা ওইটা যদি না থাকে, তাহলে আপনার শত যোগ্যতাটাও আপনার কাছে মূল্যহীন। কেউ মূল্য দিবে না আপনাকে। ঠিক আছে? আর যদি আপনার যোগ্যতা না থাকে, এই সমাজ আপনাকে কি শিখাইছে? এই সমাজ আমাকে কি শিখাইছে জানেন? আপনার যোগ্যতা থাকা লাগবে না। এডুকেটেড কোয়ালিফিকেশন থাকা লাগবে না। ঠিক আছে? আপনি যে একটা ম্যাচিউরড, আপনার ম্যাচিউরিটি থাকার প্রয়োজন নাই। আপনার কাছে যদি কাড়ি টাকা থাকে, তাহলে এই সমাজের কাছে আপনি একজন বিশিষ্ট সাকসেসফুল পারসন। আর যদি আপনার কাছে টাকা না থাকে, আপনি গ্র্যাজুয়েটেড, আপনি হাইলি মানে এডুকেশন কোয়ালিফিকেশন একজন পারসন। ঠিক আছে? হাইলি এডুকেটেড একজন পারসন। আপনার নানাবিধ যোগ্যতা আছে। কিন্তু আপনার অর্থ উপার্জনের স্কিল নাই। অর্থ উপার্জন করতে পারতেছেন না নানাবিধ দুর্নীতি, সিন্ডিকেটের কারণে। এই সমাজের কাছে আপনি কেমন জানেন? একজন রিক্শাওয়ালা অনেক পরের বিষয়। সমাজের নিকৃষ্টতম যে একজন চোর চুরি করে উপার্জন করছে তার থেকেও আপনার অবস্থান নিচে। এই জিনিসটা মানতে শিখেন। বাংলাদেশের প্রেক্ষাপটে, এখনকার জেনারেশনের প্রেক্ষাপটে। ঠিক আছে? তো সবথেকে বড় বিষয় আফটার ওভারঅল সবকিছুর পরে যে বড় বিষয় সেটা হচ্ছে আপনাকে উপার্জন করতে হবে। আপনার স্কিল ডেভেলপ করে কোনো লাভ নেই। ঠিক আছে? আপনার যোগ্যতা, আপনার হাইলি এডুকেটেড, ট্যালেন্টেড এইগুলা দিয়ে কোনো কাজে আসবে না। ঠিক আছে? দিন শেষে মানুষ আপনার কাছে আসবে আপনার টাকা-পয়সা, আপনার অর্থ উপার্জনের স্কিল দেখে। আপনার পড়াশোনা, আপনার এডুকেশন, আপনার স্মার্টলি স্পিকিং, ঠিক আছে? এইগুলা দেখে মানুষ কখনোই আপনাকে জাজ করবে না। এখনকার সমাজে, এখনকার সোসাইটিতে। সো এই এত কিছু বলার পরে যেটা সাজেস্ট করা থাকে সেটা হচ্ছে পড়াশোনা, তারপরে হচ্ছে ট্যালেন্টেড স্কিল, দেন হচ্ছে সবকিছু মানে এই যে যোগ্যতা, স্কিল আপনি গেদার করছেন এগুলা বাদ দিয়ে কিভাবে টাকা উপার্জন করা যায় এদিকে ফোকাস করতে হবে এখনকার সোসাইটি অনুযায়ী। কিন্তু আসল কাহিনী তো এখানে না। আসল কাহিনী তো আপনার ব্যক্তিত্বে। আপনার ব্যক্তিত্ব যেমন মানুষ আপনাকে সেভাবে ফলো করা উচিত। ঠিক আছে?
সো যে একটা কালচার, যে একটা ব্যাড কালচার আমাদের সোসাইটি জুড়ে বিরাজ করছে বিগত কয়েক বছর ধরে, বিগত কয়েক জেনারেশন ধরে, এই জায়গা থেকে বের হতে হবে। এই জায়গা থেকে পুরো জেনারেশনকে বের হয়ে আসতে হবে। পুরো সোসাইটিকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? টাকা-পয়সাই যে আসল জিনিস না। মানুষের ব্যক্তিত্ব যে আসল জিনিস এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে? বোঝার যে একটা চিন্তা ভাবনা এটা থাকতে হবে।